আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন একটি জুম মিটিংয়ের ছবি, ভিডিও ক্লিপস এবং ফুটেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি জুম মিটিংয়ের একটি ফুটেজ, যেখানে তারেক রহমান রয়েছেন, শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন হাসিব, নাহিদ, মাহফুজ, এছাড়া ছাত্রদলের সভাপতি রয়েছেন, সেক্রেটারি আছেন। তো এই জুম মিটিংটি নিয়ে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি ফেসবুকে অনেকেই বিভিন্ন রকমের কথাবার্তা বলতেছেন, তারেক রহমানকে অনেকেই দোষারোপ করতেছেন। আসলে এখানে আমি তারেক রহমানের কোনো দোষ দেখতে পাচ্ছি না। অনেকে এই বিষয়টি বুঝতে পারতেছেন না, এটা ধুমচে আপনারা প্রচার করতেছেন। দেখেন, এখন পর্যন্ত 5 আগস্টের পরে তারেক রহমানের প্রতিটা স্টেপ, প্রতিটা কার্যক্রম পজিটিভ, এবং নির্বাচনের ব্যাপারে যে তাদের মন্তব্য, বিএনপির মন্তব্য, এটা কিন্তু যৌক্তিক। কারণ নির্বাচনের জন্য দীর্ঘ 15 বছর ধরে কিন্তু সবাই সংগ্রাম করে যাচ্ছে, আন্দোলন করে যাচ্ছে। বিএনপি, জামাত সহ অন্যান্য বিরোধী যারা ছিলেন সবাই কিন্তু হাসিনার বিরুদ্ধে আন্দোলন, সংগ্রাম এবং সবসময় কথা বলে আসতেছিলেন। তো নির্বাচন চাওয়াটা এটা একটা যৌক্তিক দাবি। এই দাবির পক্ষে বিপক্ষে অনেকেই থাকতে পারেন, কিন্তু যৌক্তিক হলো যে হ্যাঁ, সংস্কার করে দ্রুত নির্বাচনের একটা পরিবেশ সৃষ্টি করে, একটা নির্বাচনের ব্যবস্থা করে দেশের জনগণের সরকার প্রতিষ্ঠিত করা, এটা কিন্তু সবারই দাবি। এটা জামাত, বিএনপি এবং অন্যান্য যত দল আছে সবারই কিন্তু দাবি। তো সেই জায়গা থেকে তারেক রহমান এখানে যে সিদ্ধান্তটি নিয়েছিল, এই সিদ্ধান্তটি সঠিক একটা সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু তাকে নিয়ে রিসেন্টলি একটা অপপ্রচার চালানো হচ্ছে। মনে রাখবেন, তারেক রহমান এখন পর্যন্ত কিন্তু তিনি ভালো একটা পর্যায়ে আছেন। তার কথাবার্তা বলেন, তার আচার ব্যবহার বলেন, তার কার্যক্রম বলেন, দলকে কিভাবে সংগঠিত করতেছেন এবং কিভাবে যারা অপকর্ম করতেছে তাদেরকে বহিষ্কার করতেছিল, সব কিছু মিলায় আপনি যদি দেখেন, তারেক রহমান একটা পজিটিভ মানুষ এবং তার প্রতি আমাদের শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে এবং সম্মান আছে। অতএব তাকে নিয়ে আপনি বাজে মন্তব্য করবেন, মিথ্যা অপপ্রচার করবেন, এটা কিন্তু আসলে মেনে নেওয়া যায় না। এ বিষয়ে আমাদের অবশ্যই প্রতিবাদ করতে হবে। প্রিয় দর্শক, আপনারা যে ফুটেজটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 2024 এর 5 আগস্ট হাসিনার পতনের পরে তারেক রহমানের সঙ্গে শিক্ষার্থী প্রতিনিধিদের ভার্চুয়াল একটা বৈঠক হয়েছিল। এই বৈঠকে একটা সিদ্ধান্ত হয়েছিল। কী সিদ্ধান্ত হয়েছিল এ ব্যাপারে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে আসলে যেটা লেখা হয়েছে সেটা হচ্ছে, সকল রাজনৈতিক দল ও সিভিল সোসাইটি মিলে একটা শক্তিশালী জাতীয় সরকার গঠন করার তারেক রহমান সেই প্রস্তাব নাকচ করে দেন। এটা নাকি তারেক রহমান নাকচ করেছেন। ছাত্ররা তাদের সংস্কার প্রস্তাবগুলো পেশ করলে তিনি এত দায়িত্ব না নিয়ে একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করে 3 মাসের মধ্যে একটি নির্বাচন দিয়ে দিতে বলেন। কোনো সিদ্ধান্ত ছাড়াই সেই মিটিং শেষ হয়। তারেক রহমান ও বিএনপির অনাগ্রহের ফলে জাতীয় সরকার গঠনের আলোচনা অর্থহীন হয়ে পড়ে। এই যে বিষয়টা রিসেন্টলি ছাত্র জনতা বলেন, জামাত শিবির বলেন, আর অন্য সবাই এই বিষয়টা ভাইরাল করতেছে। তারেক রহমানের অনাগ্রহ ছিল, তারেক রহমানের কারণে জাতীয় সরকার গঠন হয় নাই, তারেক রহমান ভুল করেছেন। তারেক রহমান চেয়েছিলেন যে একটা তত্ত্বাবধায়ক সরকার আসুক, ইন্টারিম গভর্নমেন্ট আসুক এবং 3 মাসের মধ্যে একটা নির্বাচনের ব্যবস্থা করা হোক। আপনারা যদি প্রথম দিকে দেখেন যে ইউনূস সরকারকে যখন বসানো হলো, তখন কিন্তু বলা হয়েছিল, সবাই বলছিল এবং তারাও বলছিল যে 3 মাস পরে আমরা একটা নির্বাচন দেবো, নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক পর্যায়ে সরকার নির্বাচিত হবে, এটা কিন্তু বলা হয়েছিল। তো এই যে এখানে আসলে অনেকেই তারেক রহমানকে দোষ দিচ্ছেন যে জাতীয় সরকার হওয়ার পিছনে বাধা প্রদান করেছে তারেক রহমান। আরে ভাই, তারেক রহমান তো একজন ভুক্তভোগী। উনিও তো দীর্ঘ 10-12 বছর ধরে আজকে ভুক্তভোগী, দেশে আসতে পারেন না, বিদেশে আছেন। 2008 সালে আপনারা ভালো করে জানেন যে তাকে কীভাবে রিমান্ড দেওয়া হয়েছিল, তার পুরো শরীরকে শেষ করে দিয়েছিল আপনার তৎকালীন সরকার। ভালো করেই তো জানেন আপনারা, ফখরুদ্দিন সরকার। তো তারপর থেকে তিনি দেশে রাজনীতি করবেন না, মুসলেখা তিনি বিদেশ গিয়েছেন, দেশে আসতে পারেন না। তো তার ভিতরে তো একটা মনের ক্ষোভ ছিল, তার ভিতরে তো একটা আশা ছিল যে সরকার পরিবর্তন হলে পরে দ্রুত নির্বাচনের মাধ্যমে সরকার গঠন হবে, তার বিএনপি ক্ষমতা আসবে, তিনি দেশে আসবেন, দেশের প্রধানমন্ত্রী হবেন, দেশ পরিচালনা করবেন। তার মধ্যেও তো একটা আশা ছিল। সেই জায়গা থেকে সে যে কাজটি করেছে, তার জায়গা থেকে সে সঠিক কাজটি করেছে। এখন এই যে জাতীয় সরকার গঠন হয় নাই, এতে তো কোনো সমস্যা নাই। বর্তমানে আমরা যে অন্তর্বর্তীকালীন সরকারকে দেখতে পাচ্ছি, এই সরকার এই 7-8 মাসে যে কাজ করেছে, এটা আসলে কোনো কাজ না। এই সরকার তেমনভাবে ভালো কাজ করতে পারে নাই। আগামী থেকে অতটুকু করতে পারবে আমার জানা নাই, কিন্তু যত দিন যাচ্ছে এই সরকারের জনপ্রিয়তা কমে যাচ্ছে, এই সরকারের উপর থেকে দেশের জনগণের সমর্থন উঠে যাচ্ছে। তারপরেও যেহেতু একটা ভাঙাচোরা একটা দেশ, একেবারে আপনার অর্থনৈতিক বলেন, সব দিক দিকে বলেন, এই দেশটাকে ধ্বংস করে ফেলেছিল শেখ হাসিনা সরকার। এই ধ্বংসপ্রাপ্ত একটা দেশকে এই সরকার টিকিয়ে রেখেছে অথবা এ বন্ধুক নিয়ে এসেছে, এই জন্য তাদেরকে ধন্যবাদ।
তারপরে তাদের অনেক কিছু করার কথা ছিল কিন্তু করতে পারে নাই। আমি মনে করি যে ভারতের দালালরা এবং আওয়ামী লীগ ফ্যাসিবাদের দোষরা এখনও সরকারের বিভিন্ন রন্ডে রন্ডে বসে আছে, তাদের কারণে এই সরকার তেমন ভালো কোনো কিছু করতে পারে নাই। ঠিক আছে, এই জন্য আমাদের কাছে মনে হচ্ছে ব্যর্থ সরকার। তো যাই হোক, সর্বশেষ রিসেন্টলি আপনারা দেখতে পাচ্ছেন যে সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে এই ফুটেজগুলো তারেক রহমানের সঙ্গে শিক্ষার্থীরা আপনার ভার্চুয়াল মিটিং করেছেন, তারপরে ছাত্রদলের সভাপতি সেক্রেটারি মিছিল করেছেন, আরও অনেকেই ভার্চুয়াল মিটিং করেছেন। সেখানে তারেক রহমান নাকি একাই সিদ্ধান্ত নিয়েছেন যে একটা তত্ত্বাবধায়ক সরকার করে দাও, 3 মাস পর একটা নির্বাচন। এখানে নাকি আর কারো কোনো মতামত প্রকাশ অথবা কারো মতামত শোনেন নাই তারেক রহমান। আসলে বিষয়টা কত দূর, কীভাবে হয়েছে, কেন হয়েছে, এই বিষয়ে এই যে নাহিদ ইসলাম আছে, আসিফ আছে, এরা ভালো জানে, এরা বলতে পারবে, এরা মুখ খুললে বিষয়টা আমাদের কাছে স্পষ্ট হবে। কিন্তু যদি এই ধরনের কাজ তারেক রহমান করেও থাকে, যে একটা জাতীয় সরকার দরকার নাই, সব দলের লোকজন ইনভলভ হওয়ার দরকার নাই, একটা তত্ত্বাবধায়ক সরকার করানো হোক, 3 মাসের মধ্যে একটা নির্বাচন, তো এটা তো পজিটিভ ছিল, এটা তো সবারই আশা চাওয়া পাওয়া ছিল। বাংলাদেশের সমস্ত বিরোধী দল যারা ছিল, হাসিনা বিরোধী যারা আন্দোলন করতো, সবারই তো একটা চাওয়া ছিল একটা সুন্দর নির্বাচন। তো সেই জায়গা থেকে তারেক রহমান এই ধরনের মন্তব্য করতেই পারে, এই ধরনের একক সিদ্ধান্ত নিতেও পারে। সেই জায়গা থেকে যদি তার এই সিদ্ধান্তে যদি সেই সরকার গঠন হয়, এটা তো খারাপ কোনো কিছু আমি দেখতেছি না। এটা বিএনপি তো চাইতেই পারে, তাই না? বিএনপি জায়গা থেকে বিএনপি চাওয়া পাওয়াটা ঠিক আছে। যদিও আমরা দেখতে পাচ্ছি যে 7-8 মাসে বিএনপি সারা বাংলাদেশে তাদের যে তাণ্ডব, সবার না, তাদের নেতাকর্মীদের যে অবস্থা, তাদের কার্যকলাপ, অপকর্ম, সব কিছু কিন্তু মিডিয়াতে উঠে এসেছে এবং এই বিষয়টা জনমনের মধ্যে কিন্তু বিএনপি সম্পর্কে নেগেটিভ প্রভাব ফেলেছে। এতে যে বিএনপির ভালো হচ্ছে, বিএনপি আগামী নির্বাচনে ভালো কিছু করবে, বিষয়টা এরকম না। যত দিন যাচ্ছে বিএনপি আরও খারাপ পথে যাচ্ছে, বিএনপির নাম খারাপ হচ্ছে। আগামীতে নির্বাচনে ক্ষমতায় আসা বিএনপির জন্য দুঃস্বপ্ন হয়ে যাচ্ছে। এবং জামাতের সঙ্গে তাদের যে ব্যবহার আমরা দেখতে পাচ্ছি, জামাত ছাড়া তো বিএনপি কখনো আগে ক্ষমতায় আসতে পারেনি এবং সামনে আসার কোনো সম্ভাবনাই নাই। অর্থাৎ সেই জায়গায় জামাতের সঙ্গে বিএনপির যে সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি এবং জামাতকে যেভাবে তারা তুচ্ছ-তাচ্ছিল্য এবং তাদের নেতাকর্মীরা যেভাবে জামাতের বিভিন্ন প্রোগ্রাম, মহিলা সমাবেশ পর্যন্ত তারা বাধা প্রদান করতেছে, এতে বিএনপির প্রচুর ক্ষতি হচ্ছে। বিএনপি এটা যদি বুঝতে না পারে, তাহলে বিএনপি অনেক ক্ষতির সম্মুখীন হবে আগামীতে। তো যাই হোক, সর্বশেষ আমি যে বিষয় আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে যে ফটো এবং ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন রিসেন্টলি ভাইরাল হচ্ছে, তারেক রহমানকে বলা হচ্ছে যে সে এটা করতে দেয় নাই, তার একক সিদ্ধান্ত এটা হয়েছে। এটা যদি হয়েও থাকে, এটা আমি আসলে তারেক রহমানের কোনো দোষ দেখতে পাচ্ছি না, কারণ তারেক রহমান এটা বলতেই পারে, চাইতেই পারে এবং তার সিদ্ধান্ত এটা দিতেই পারে। এখানে তারেক রহমানের আমি কোনো দোষ দেখতে পাচ্ছি না। এই বিষয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে, তাহলে আপনারা কমেন্ট করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।